প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত ভূগোল সাবজেক্টের নমুনা প্রশ্ন থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্স 40টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, কেননা আমি তোমাদের জন্য এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। তোমাদের ভূগোল সাবজেক্টের পরীক্ষাটি 35 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। পার্ট এ, প্রথম প্রশ্ন, কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চরণ ঘটে? এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, বৈষম্যমূলক অভিকর্ষজ বল। পরের প্রশ্ন, অতীতে স্থলভাগের চারিদিকের জলভাগ কি নামে পরিচিত ছিল? উত্তর অপশন সি, প্যান্থালাসা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গ্রিনল্যান্ডের হিমবাহের পর্যবেক্ষণ দেখে পৃথিবীর মহাদেশগুলির অবস্থান পরিবর্তনের কথা বলেন প্রথম যে বিজ্ঞানী? উত্তর অপশন এ, এফ.বি. টেলর। পরের প্রশ্ন, কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে? উত্তর অপশন বি, অভিকর্ষজ বল। পরের প্রশ্ন, স্তম্ভ এ ও বি মিল করো। স্তম্ভ এ এবং স্তম্ভ বি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর ডি অর্থাৎ ল্যাম্বার্ট হবে মহাদেশীয় হিমবাহ। 2-এর সি অর্থাৎ সিয়াচেন হবে কারাকোরাম। 3-এর এ অর্থাৎ পাদদেশীয় হবে ম্যালাস্পিনা এবং 4-এর বি অর্থাৎ সার্ক হবে ওয়ালকাট। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহে গঠিত ভূমিরূপের সঠিক বিবরণটি দেখাও। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ, ভার্ব থেকে টিলাইট, টিলাইট থেকে পলল আগামুখ, পলল আগামুখ থেকে বরফ মার্জিত সমভূমি। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপের বিবর্তনের সঠিক ক্রমটি হলো? অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ডি, রিনেন কারেন, রিলেন কারেন, ট্রিট কারেন এবং গ্রাইকোক্রেন্ট। পরের প্রশ্ন, গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে বলে? উত্তর অপশন এ, স্ট্যালাকটাইট। নেক্সট, ঠিক না ভুল নির্বাচন করো। নাম্বার 1, শক্তি প্রবাহ একমুখী। নাম্বার 2, শক্তি প্রবাহের ওয়াই আকৃতি মডেলটি ওডাম উপস্থাপন করেন। নাম্বার 3, শক্তির চক্রাকার আবর্তন ঘটে। নাম্বার 4, শক্তি প্রবাহ কেপলারের সূত্র মেনে চলে। বিকল্প অর্থাৎ অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি, 1 ও 2 ঠিক, 3 এবং 4 ভুল। পরের প্রশ্ন, হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর গঠিত হয়? অপশন এ, শিশির। অপশন বি, তুহিন। অপশন সি, কুয়াশা। অপশন ডি, তুষার। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহীসোপান অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর অপশন সি, হিরে। নেক্সট, বড় মাছের খাদ্য হিসাবে সমুদ্রে পাওয়া যায়? উত্তর হবে অপশন বি, প্ল্যাংটন। নেক্সট, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সকল প্রজাতি জীবকে একত্রে বলা হয়? উত্তর হবে বায়োম অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কি নামে পরিচিত? উত্তর হবে লেন্টিক অর্থাৎ অপশন বি। নেক্সট, স্তম্ভ এ স্তম্ভ বি মিল করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর সি অর্থাৎ প্রথম খাদ্যস্তর স্বভোজী। 2-এর এ দ্বিতীয় খাদ্যস্তর তৃণভোজী। 3-এর ডি তৃতীয় খাদ্যস্তর মাংসাশী এবং 4-এর বি চতুর্থ খাদ্যস্তর হবে সর্বভুক। এবার চলে এসো পার্ট বি, কোশ্চেন নম্বর 16, ভারতে পরিব্রাজন সর্বাধিক ঘটে? উত্তর অপশনে গ্রাম থেকে শহরে। পরের প্রশ্ন, ভারতের লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো? উত্তর অপশন সি, মোট নারীর সংখ্যা ভাগ মোট পুরুষের সংখ্যা গুণ 1000। নেক্সট, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে? পরের প্রশ্ন, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি সূচিত হয় যখন? উত্তর হবে অপশন এ, জন্মহার অনিয়ন্ত্রিত ও মৃত্যুহার দ্রুত ক্রমহ্রাসমান। পরের প্রশ্ন,
প্রথম শ্রেণীর শহর বা নগরের ন্যূনতম জনসংখ্যা হলো উত্তর অপশন সি 1,00,000। নেক্সট, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড ত্রিভুজাকার হওয়ার কারণ উত্তর হবে অপশন বি জন্মহার বৃদ্ধি ও কর্মক্ষম মধ্যবয়স্ক জনসংখ্যা অধিক। পরের প্রশ্ন, কোন দেশে অধিক মধ্যবয়স্ক ও কর্মক্ষম জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাকে বলা হয় উত্তর অপশন সি জনসংখ্যা ডিভিডেন্ড। নেক্সট, কোশ্চেন নম্বর 23, সত্য ও মিথ্যা নির্বাচন করো। নাম্বার 1, জনকীর্ণতা, সম্পদের তুলনায় জনসংখ্যা খুব বেশি। নাম্বার 2, জনবিরলতা, সম্পদের তুলনায় জনসংখ্যা কম। নাম্বার 3, পরিব্রাজনের পুশ ফ্যাক্টর বেকারত্ব। এবং নাম্বার 4, পরিব্রাজনের পুল ফ্যাক্টর চিকিৎসা ও শিক্ষার সুযোগ। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন সি 1, 3, 4 সঠিক এবং 2 সঠিক নয়। পরের প্রশ্ন, নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো উত্তর অপশন সি রৈখিক। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। এবার চলে এসো পার্ট সি, কোশ্চেন নম্বর 25, স্তম্ভ এ স্তম্ভ বি মিল করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1 বি, ধান চাষের অগ্রগণ্য জেলা হচ্ছে নদিয়া। 2 এ, গম উৎপাদনে অগ্রগণ্য জেলা হচ্ছে কলকাতা। 3 ডি, আলু উৎপাদনে অগ্রগণ্য জেলা হচ্ছে বর্ধমান। এবং 4 সি, পাট উৎপাদনের অগ্রগণ্য জেলা হচ্ছে বেলুরঘাট। নেক্সট, কোশ্চেন নম্বর 26, ভারতের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক বেশি। উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন নম্বর 27, পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 97% ঢেকে রেখেছে উত্তর অপশন এ সমুদ্রের জল। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। নাম্বার 1, ভারতীয় টি বোর্ড হচ্ছে কলকাতা। নাম্বার 2, ভারতের চা গবেষণাগার হচ্ছে জোরহাট। নাম্বার 3, ভারতের পাট গবেষণাগার হচ্ছে ব্যারাকপুর। নাম্বার 4, ভারতের ইক্ষু গবেষণাগার হচ্ছে নিউ দিল্লি। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন সি 1, 2, 3 সঠিক এবং 4 সঠিক নয়। নেক্সট, কোশ্চেন নম্বর 29, ভারতের কোন রাজ্যে কৃষিজনিত ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার ঘটে? উত্তর অপশন সি পাঞ্জাব। পরের প্রশ্ন, কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়? উত্তর অপশন বি বিটুমিনাস। নেক্সট, 3টি বার্ষিক ফসল জন্মানো জমির আবাদি শতকরা সময়মান হয়? উত্তর অপশন সি 75%। পরের প্রশ্ন, কোনো অঞ্চলে কৃষি জমির পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় সেই অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পায়? উত্তর হবে অপশন এ শ্রম নির্ভরতা। নেক্সট কোশ্চেন, সড়ক পথে মোট দৈর্ঘ্য অনুযায়ী ভারতে অবস্থান? উত্তর অপশন বি দ্বিতীয়। নেক্সট, কোশ্চেন 34, সোনালী চতুর্ভুজ সড়ক পথে দিল্লি, কলকাতা ও যে শহরকে যুক্ত করেছে তা হলো? উত্তর হবে অপশন এ চেন্নাই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, কোনটি বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা নয়? উত্তর হবে অপশন ডি এটি একটি বায়ুমণ্ডল রিজার্ভ। পরের প্রশ্ন, রাজস্থানের প্রচলিত বৃষ্টির জল সংরক্ষণ স্থল ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে অপশন সি কুন্ড। পরের প্রশ্ন, ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে? উত্তর অপশন এ লাক্ষাদ্বীপের কাটমাই দ্বীপে। নেক্সট কোশ্চেন, নিচের তত্ত্বের সহ সম্পর্ক নির্ণয় করো। তত্ত্বগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে এ অর্থাৎ শ্বেত বিপ্লব দুধ উৎপাদন। নেক্সট, কৃষ্ণ বিপ্লব। নাম্বার 3, অণুজীব নির্ভর তেল উৎপাদনের উন্নয়ন। সবুজ বিপ্লব হবে নাম্বার 4, গম উৎপাদন। এবং নেক্সট ডি, নীল বিপ্লব হবে অ্যাকুয়াকালচার উন্নয়ন অর্থাৎ ডি এর 1। নেক্সট কোশ্চেন, একজন কৃষক একই প্রকার কৃষিভূমি এক বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলে? উত্তর অপশন সি শস্য ঘনত্ব। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, সোনালী চতুর্ভুজ এই সড়কপথটি যে শহরগুলিকে যুক্ত করেছে? উত্তর অপশন বি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত 40টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও।